অনেক জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। দারুণ জয় বললে হয়তো এই জয়ের মর্ম ব্যাখ্যা করা হবে না ঠিকঠাক মতো, তাই বলতে হবে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এর চেয়ে বেশি রানে টি-20 ক্রিকেটে আর কখনোই জয় পায়নি বাংলাদেশ। এইটুকুই যথেষ্ট বোঝার জন্য ব্যাটে বলে লঙ্কানদের বিপক্ষে কি দাপট দেখিয়েছে টাইগাররা। পরবর্তী লক্ষ্য এবার সিরিজ জয় করা, সেই লক্ষ্যে কেমন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ সেটাই শুনবো প্রতিবেদনে। বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। এর মাঝে টেস্ট আর ওয়ানডে সিরিজ খুঁয়ে বসে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে এবার হাতছানি দিচ্ছে টি-20 সিরিজ জয় করে নেয়ার। প্রতিরোধবিহীন প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এদিন ডাম্বুলা স্টেডিয়ামে টসের প্রথমে ব্যাট করতে নেমে 2 ওভারে 7 রানে 2 ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে তাওহিদ হৃদয়ের সঙ্গে তৃতীয় উইকেটে 55 বলে 69 আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে 39 বলে 77 রানের জুটি করে দলকে 177 রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন লিটন কুমার দাস। দলের হয়ে 5 বলে সর্বোচ্চ 76 রান করেন লিটন কুমার। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র 27 বলে 48 রান করেন শামীম পাটোয়ারি। লক্ষ্য ছিল বেশ বড়, আর সেখানে বাংলাদেশের বোলারদের ছিল দাপুটে বোলিং। একমাত্র বোলার হিসেবে 3 উইকেট শিকার করেন রিশাদ, 2টি করে উইকেট নেন সাইফুদ্দিন আর শরীফুল ইসলাম। মুস্তাফিজ আর মেহেদী মিরাজের শিকার 1টি করে উইকেট, আর তাতে করে মাত্র 94 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় 83 রানে। দারুণ এক জয়ে সিরিজে সমতায় ফিরে এসেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর এবার চোখ সিরিজ জয়ের দিকে, যেখানে আগামী 16 তারিখ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 7:30 মাঠে নামবে 2 দল। সেই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে লিটনের দল। শুরুতেই চোখ দেয়া যাক ওপেনিং জুটির দিকে। যদিও ভালো ব্যাট করতে পারেননি তামিম আর ইমন, তবে সিরিজ নির্ধারণী দিনে দুজনের কেউই একাদশের বাইরে থাকা হবে না। এই